বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেম পাগল ওই নবীজির প্রেম পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেম পাগল ওই নবীজির প্রেম পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গোয়া গোবার মায়া সুদি লাগে গোয়া গোবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা একসাথে লা ইলাহা এই বাসরাবাসীর জানো গো নবীজি শাহজাদপুর বাসীর জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসরা উত্তরপাড়া পুরাতন বড় জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা, তারিখ 13 এপ্রিল 2026, রোজ সোমবার, স্থান মসজিদ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, হিসাব রক্ষক, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মতিন, টেক্সটাইল, বিএসসি ইঞ্জিনিয়ার, বাসরা। উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদ বিন হায়দার। প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন সুমন। জলসা পরিচালনায় জনাব মোহাম্মদ ওয়ারেস আলী। দোয়া করি সবাইকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুক, সবাই কোন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্বাস আলী সিরাজি সাহেব, এবং তৃতীয় বক্তা হযরত মাওলানা জমির উদ্দিন তুফানি, খাদেম, বাসরা দারুস সুন্নাহ ইশাআতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। জিকির পরিচালনায় মোহাম্মদ রহমতুল্লাহ। আরজ গুজার মসজিদ ইন্তেজামিয়া কমিটি। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এটা আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বলছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব, জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামত ছিনিয়ে নেব, শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব, জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা নবীর উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তিটার উপরে আমার আল্লাহ 10 বার রহমত বর্ষণ করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে 10 বার রহমত বর্ষণ করে। তাহলে দরুদের দরকার আছে না নাই? নবীর দাম আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এত সুন্দর একটা পরিবেশ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিছে একমাত্র নবীর খাতিরে, কথা কোন ঠিক কিনা? যার ভিতর নবী নাই তার ভিতর কিছুই নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানলে নবী মানা হয় না, কিন্তু নবী মানলে আল্লাহ মানা হয়, কথা কোন ঠিক কিনা? আবার কোন হুজুর প্রমাণ কি? কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না। একটা হিন্দুকে জিজ্ঞেবেন, সে হিন্দু পর্যন্ত আল্লাহর কথা বলে, কথা কোন ঠিক কিনা? যে উপরে একজন আছে। খ্রিস্টানের কাছে যাবেন, সেও বলবে আল্লাহ আছে। আল্লাহকে সবাই মানে, কিন্তু নবী মানে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য তারা ইমানদার হতে পারে নাই। যারা নবী মানছে তারা ইমানদার, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা নবীর পক্ষে আছি না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। আরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল,
বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে আর শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে তাই কো খুশি আরে মুমিন তাই কো খুশি আরে আল্লাহু আকবার। এখন শেষ জামানার কথা কোন ঠিক কিনা? এই জামানায় ঈমান টিকে রাখা দায়, ঈমান টিকে রাখা কি দায়। আল্লাহর রাসূল বলছে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে কিন্তু ঈমান রাখা কঠিন। এটাও কিন্তু হাদিসের ভিতরে আসছে। এবার আপনারা বলেন তো আগুন কি হাতে রাখা যাবে? সম্ভব? তাহলে এটা আল্লাহর রাসূল বলছে হাতের তালুতে আগুন রাখা সহজ কিন্তু ঈমান রাখা কঠিন। তাহলে ঈমান কি এত সহজ জিনিস? একসাথে বলেন। তাহলে এটা জানার দরকার আছে না নাই? আজকের মাহফিলে নেক বাপের নেক বেটা সারা তারাই এই মাহফিলে আসছে, কথা কোন ঠিক কিনা? কারণ অনেকে আজকের রাত্রে উৎসব পালন করতেছে, আগামীকাল পহেলা বৈশাখ। আসার সময় দেখলাম ধুমধারাক্কা গুড়ুম গুড়ুম খালি বাজতেছে, এ মাটি কাবাইতেছে, আছে না নাই? তাহলে ওখানে যারা গেছে আর এখানে যারা আসছে দুই দল কি সমান হতে পারে? ওইখানে যদি তুফান শুরু হয় ওরা দেখলে ভয় পাইবো যে এই জায়গায় যদি মরে যায় আর কিছু হোক বা না হোক সরাসরি জাহান্নাম, কথা কন না কে? আর আমাদের এখানে যদি তুফান শুরু হয় আমাদের ভিতর কি ভয় আছে? যদি এখানে মইরাও যাই তাতে কোনো দুঃখ নাই, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই জন্য ইসলামটা হলো শান্তির ধর্ম, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ হইল মুগাত, আমার ভাই জমির উদ্দিন এই বিষয়ে আলোচনা করেছে রে বন্ধু। আমার আল্লাহরে তো সবাই মানলাম, ভালো করে শুনে নাও। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, সবার সৃষ্টিকর্তা। আমার নবী এমন একজন নবী গো, আল্লাহর দিকে আমরা এমন ভাবে আমরা পাগল হইলাম, আমার নবীর পাগল হইলে আমার আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী হইল এক নাম্বার রে বন্ধু। আমরা নবীর দিক দিয়ে এক নাম্বার, ধর্মের দিক দিয়ে এক নাম্বার, আমরা উম্মতের দিক দিয়েও এক নাম্বার, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা এবার আমাদেরকে কেন বানাইছে চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা একসাথে বলেন ইবাদত করব কার? খেদমত করব কার? না না, খেদমত নবীর কি করবে? গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে, কি ভাই ঠিক আছে নি? জানার দরকার আছে নাই? এখনো যুবক ভাইরা যেখানে আসো তাড়াতাড়ি চলে আসো, নেক বাপরে নেক বেটা যারা মাহফিলে চলে আসবে তারা, কথা কোন ঠিক কিনা? কোথায় রইলা প্রাণের যুবক, আল্লাহ রাসূল ভুইলাই গেলা রে, এখনো কি আল্লাহর কথা হয় না তোমার স্মরণে, এখনো কি নবীর কথা হয় না তোমার স্মরণে? আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য আর খেদমত করতে হবে মা বাবার, কথা কোন ঠিক কিনা? কার এখন কি মা বাবার খেদমত আছে?
অনেকের গায়ে আগুন জ্বলে, কথা কোন ঠিক কিনা? এই মা বাবার কথা বললেই চুলকানি শুরু হয়। ভাই রাগ করেন না, আমার কথাগুলো একটু তিতা, যদি একটু তিতা কথা আসে বলা যাবে? হ্যাঁ, আমার কথা হলো যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। যে সন্তান বাপ মারে ভাত দিবে না ওই সন্তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। কথা বল ঠিক কিনা? যে বক্তা বাপ মারে ভাত দিতে পারে না ওর বক্তৃতার দরকার নাই। যে ইমাম বাপ মারে ভাত দিতে পারে না ওর ইমামতির দরকার নাই। যে কমিটি বাপ মারে ভাত দিতে পারে না ওর কমিটির দরকার নাই। কথা বল না ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আচ্ছা, সমাজে এরকম সন্তান আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না? আছে না নাই? যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়। আপনারাই কোন গরু কে ও যদি উট জবাই করে খাওয়ায় তাতে কোনো লাভ আছে? যে হুজুর ফতোয়া দিব ওর জুতো দেবে না। কথা বল না কে? যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না ও গরু কে উট জবাই করলে ওর দাওয়াত খাওয়া যাবে না। কথা আওয়াজ দেয় না রে? আপনারা চিন্তায় আছেন যে হুজুর এটাই যদি আওয়াজ দেয় তাহলে তো ওর কালকে দাওয়াত পাবো না। আপনারা আপনাদের মুখ দিয়ে আওয়াজ বাড়াবে, হুজুরদের মুখ দিয়ে সহজে আওয়াজ বাড়াবে না। কারণ বেজাল আছে না নাই? কথা কোন না কে? আমার ভিতর কি কোনো ভয় আছে? ইমামতির ভয় আছে? রিজিকের মালিক কে? একসাথে বলেন, আলেম গেছে জালেম হয়া কুরআন পড়ে সন্দালে, সতী সাথের বাত মিলে না স্বর্ণের হার বেশার গলে। আরে আলেম গেছে জালেম হয়া কুরআন পড়ে সন্দালে, সতী সাথের বাত মিলে না স্বর্ণের হার বেশার গলে। যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় টনটনা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। কথা বলে ঠিক। মক্কায় যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। আরে মক্কায় যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাজিরা যায় হজের টানে, আনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আপনারা মনে রাগ করতেছেন? হ্যাঁ, এটা চলবো নি? যদি ওয়াজের ভিতরে একটু তিতে কথা আসে রাগ তো করবেন না? বলা যাবে তো ভাই? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। একসাথে বলেন আমিন। আমার কথা হলো ভাই রাগ করেন না, যে সন্তান বাপ মারে ভাত দেয় না ওর দাওয়াত আমি চাই না। আবার কবেন হুজুর এর কি দলিল? স্বয়ং আল্লাহ ওয়াজ করছে। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ভাই বিশ্বাস করেন, আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে আপনি বন্ধুত্ব কইরা মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি আপনার জানাজার নামাজ পড়ান কোনো লাভ নাই যদি আপনার মা বাবা কষ্ট পায় থাকে। এখন অনেকে ফতুয়া দেয় কদমবসি করা যাবে না, শিরক আছে না নাই? আমি বলি শিরক মেরেক বাদ দে, কদমবসি বাদ দে, আমি ফতুয়া দিয়ে যাই। আর কিসের কদমবসি? এগুলো বাদ দেয়া সরাসরি আমি ফতুয়া দিয়ে গেলাম, তোমার মায়ের কদমে তোমার বাবার কদমে যদি তুমি জিহ্বা লাগায়া ঠোঁট লাগায়া যদি চুমা দিতে পারো, আমি ফতুয়া দিয়ে গেলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব।
আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথাকান ঠিক কিনা? যার মা বাবা জীবিত আছে, আমার নবী বলছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সোনার মক্কা মদিনা কোথায় আছে? জোরে কোন নাকি কোথায় আছে? এখন সেই মারে কষ্ট দেয় এরকম অজাত কুজাত সন্তান আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কষ্ট পাইতেছেন? তাহলে কি একটু আলোচনা চলবে? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, যেহেতু এত সুন্দর একটা মাহফিল আপনারা আয়োজন করছেন, মসজিদ উপলক্ষে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমরা নামাজ পড়ি, যে নামাজ পড়ে আমাদের কোনো পরিবর্তন হয় না। নামাজ আল্লাহ বলছে অশ্লীল